ربي صل وسلم وبارك
হতে যায় বেলায় কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যায় বেলায় কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় ফকির মতো মনে হয় ফকির মতো ওড়ান বলতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম আই যদি হইতাম আকাশের তারা সাইতাম মদিনা মনোয়ারা সাইতাম মদিনা আই যদি হইতাম আকাশের তারা সাইতাম মদিনা মনোয়ারা সাইতাম মদিনা মনোয়ারা sok fagai sai tekdam sok fagai sai tekdam sok na firaita artiya nai foisha nai kene zaitam shonar modina kene zaitam allah shonar modina মনে হতে যাই বেলায় কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই বেলায় কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় ফকির মতো ওড়ান মারিতাম টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে জীবনে একবার বলিও মদিনাতুল মুনাওয়ারার হাজির নসিব করুন আমিন আমিন বিজাহি নবিয়ুল আমিনুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম کرام পবিত্র শাবানুল মুআজ্জমের আজকের পবিত্র দ্বিতীয়তম জুমার লাইলাতুল বারাতকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মহিমান্বিত এই জুমার মধ্যে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু জানবার শুনবার আমল করবার যে তৌফিক দান করেছেন এজন্য আমি রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মহব্বত নিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ साथे साथे दयालु नबी कमले वाला नबी गायब जानने वाला नबी हाजिर नाजिर नबी नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी पाक चरणे কদমদের পক্ষ থেকে সালামি সুজুদ পেশ করছি দরুদ পেশ করছি আল্লাহ আমাদের সালামি আমাদের মহব্বত ভালোবাসা আপনার নবীর রওজায়ে আতহারে মুবারাকা সোনার মদিনায় পৌঁছে দিন আমিন আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম کرام কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল জুমআহ 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি বিশেষ করে আজকে যেহেতু লাইলাতুল বারাতের মহিমান্বিত দিন লাইলাতুল বারাত নিয়ে গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম ইনশাআল্লাহ আজ পবিত্র লাইলাতুল বারাত রজনীতে ইনশাআল্লাহ লাইলাতুল বারাত নিয়ে আলোচনা চলবে তবে এখন আমি যেহেতু জিনাকে আল্লাহ সৃষ্টি না করলে হয়তো আমরা সঠিক পথটাই পেতাম না জিনার মাধ্যমে আমরা সঠিক পথ পেয়েছি মত পেয়েছি জান্নাতের রাস্তাটা চেনার জন্য জিনার কারণে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একেবারে
সঠিক সত্যভাবে জান্নাতের রাস্তা সুগম হয়েছে, যিনার মাধ্যমে তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আমরা এখানে যারা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো সবাই হানাফি মাযহাবের অনুসারী, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো যিনি আমাদের ইমাম, যিনি আমাদের মাযহাবের ইমাম, তিনার পুরুষে বাদ চলে যাবে আর আমরা স্মরণ করবো না, তা তো হয় না, দুর্বল না। যিনার পুরুষে বাদ চলে যাবে অথচ তার অনুসারী হয়ে আমাদের কোনো খবরই থাকবে না, আমাদের ওনার কোনো স্মরণই থাকবে না, এটা তো যার নুন খেয়েছি তার বোন না গাওয়ার মতো, ঠিক কিনা? যার নুন খেয়েছেন তার বোন না গাইলে এটা পরিচয় বহন করে কিসের? খেয়ানতের। বলেন কিসের? আমরা তো খেয়ানতকারী হতে চাই না। আল্লাহ আমাদেরকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফয়জাত নসিব করুন, আমিন। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ কতইনা সুন্দরভাবে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, এছাড়া আল্লাহ এমন জাতি পাকদেরকে বোঝানো হয়েছে যারা আমার নবীর এই দিনকে, আমার নবীজির সুসজ্জিত এই বাগানকে পাহারা দিবে, আমার রাসূলের এই দিনকে সুন্দরভাবে সাধারণ মানুষের বুঝে আসে এমন ভাবে, খুব সহজ ভাবে আল্লাহর দিন, আমার রাসূলের সাজানো এই বাগান, এই ইসলামকে যিনারা মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে পৌঁছে দিবেন, যারা আজম মিলিত হয়নি দ্বারা আল্লাহ এখানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো জাতে পাকদেরকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যিনার অনুসারী আমরা, আমাদের ইমামের মাকাম কেমন, মর্যাদা কেমন। প্রিয় আশিক রাসূল ভাইরা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করি না কেন, ইমামে আজমের এক একটি বিষয় হলো এক একটি সাগর, মহাসাগর, যেটা শুরু করা যায় শেষ করা যায় না। সুবহানাল্লাহ। হযরত মুসা ইবনে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালামুল্লাহ মজিদের একটি আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সেটা কোন আয়াত? বিসমিল্লাহির রাহমানির রাহিম সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। অর্থাৎ আল্লাহ যে বলেছেন তাদের চেহারায় থাকবে সিজদার নিদর্শন। সুবহানাল্লাহ। তাদের চেহারায় থাকবে সিজদার নিদর্শন। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চেহারা থেকে এই চিহ্নটা পেয়েছেন। সুবহানাল্লাহ। এই চিহ্নটা পেয়েছেন, যে চিহ্নের ব্যাপারে আল্লাহ কালামুল্লাহ মজিদে বলেছেন। এজন্য তিনি ইমামে আযমের চেহারা থেকে তিনি বুঝে ফেলেছেন ইনি এমন জাতে পাক যিনি সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সর্বদা সিজদার মধ্যে অবনীত থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদার মধ্যে পতিত থাকতেন, আল্লাহকে সিজদা করতেন। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ নয়,
আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারা রাত আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নফল নামাজে দাঁড়িয়ে থাকতেন। একদিন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে কিছু মানুষ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে বলতে লাগলেন যে এই দেখো, ইনি হচ্ছেন ইসলামের এমন একজন মহা মনীষী যিনি সারা রাত ইবাদত করে থাকেন, সারা রাত আল্লাহর প্রেমে নামাজের মধ্যে থাকেন। এখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে কিন্তু এই গুণটা তখন ছিল না, তখনও ছিল না। তো তিনি করলেন কি, যখনই মানুষের জবান থেকে যে আল্লাহর প্রেমে দাঁড়িয়ে থাকা এই যে মন্তব্য, এটা যখনই তিনি শুনলেন তখন থেকেই তিনি সারা রাত ইবাদত করতেন। এমনকি রাত দাঁড়িয়ে থাকতেন আল্লাহর প্রেমে। তো তিনার যখন ইন্তিকাল হয়ে গেল, তিনার পার্শ্ববর্তী এলাকা একজন বাচ্চা নিজের মাকে বলছে যে আমা জান, আমাদের পাশের বাড়ির মধ্যে একটা বট গাছ ছিল এতদিন পর্যন্ত, কিন্তু গতকাল থেকে এই বট গাছটা দেখছি না, কেউ মনে হয় কেটে ফেলেছে। তখন ওই মহিলা তার সন্তানকে বলতে লাগলো, ও আমার বাবাজি, ওইটা তো বট গাছ ছিল না, ওইটা তো মুসলমানদের মহা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর প্রেমে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। জগতের মানুষ, আমরা আমাদের ইমাম নিয়ে গর্ব করতে পারি, অহংকার করতে পারি। এমন ইমামের অনুসারী যে ইমাম সারা রাত ব্যাপী আল্লাহর ইবাদত করতেন, সারাদিন ব্যাপী শুধু মুসলমানদেরকে কিভাবে দিনটা শেখানো যায়, দিনটা সহজভাবে মুসলমানদের নিকট পৌঁছানো যায়, এজন্য কলম নিয়ে বসে থাকতেন। শুধু লিখতেন আর লিখতেন। 100 বছর পর, 200 বছর পর মানুষ কোন কোন মাসলা নিয়ে বিভ্রান্ত হবে, এই বিভ্রান্তির জবাব পর্যন্ত ইমামে আযম 100 বছর আগে দিয়ে রেখেছেন। এবং ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন পণ্ডিত ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ মাযহাবের ইমাম, ইমামে আযম যদি না হতো ইমাম শাফিঈ হতো না। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে তার আম্মা জান পেটের মধ্যে নিয়ে ইন্তেকাল করেছেন। ইমাম শাফিঈর আম্মা জান, ইমাম শাফিঈ পেটে থাকা অবস্থায়, গর্ভের মধ্যে থাকা অবস্থায় আম্মা জান ইন্তেকাল করেছেন। এখন এই অবস্থায় উলামায়ে কেরামদের ভিতরে এখন কি করবে? এই মহিলার কি পেট কেটে সন্তান বের করা হবে, নাকি সন্তান সহ তাকে দাফন করা হবে? এখন সকল উলামায়ে কেরাম সেদিন বলছেন যে না, পেটের মধ্যে তো আর বাচ্চা নাই, মা যেহেতু মারা গিয়েছে, সন্তানও মারা গিয়েছে, তাকে সন্তান সহ দাফন করে দাও। কিন্তু ইমামে আযম, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আগে তার পেট কাটো, সন্তান জীবিত আছে কিনা দেখো, পেট থেকে সন্তানকে বের করো। সে যদি জীবিত থাকে তবে আলহামদুলিল্লাহ, আর যদি মারা যায় তাকেও তার মায়ের সাথে দাফন করো। দেখা যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন পেট কাটলেন, তখন কত সুন্দর কান্নার আওয়াজ বের হলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জীবন ফিরে পেল ইমামে আযমের মাধ্যমে। আজ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এমন বড় হাস্তি হয়েছেন, এমন বড় ইমাম হয়েছেন, তিনার নামেই একটা মাযহাবের সৃষ্টি হয়েছে। আজ সে মাযহাবের অনুসারী যারা, তারাও জান্নাতি, তারাও কি জান্নাতি, তারাও হেদায়েত প্রাপ্ত। যে যে
মাযহাবের অনুসারী হবে, সে তার মাযহাবের অনুকরণ করবে। একসাথে চার মাযহাব অনুসরণ করা যাবে না। আপনি যদি হাম্বলি মাযহাব মানেন, আপনি হাম্বলি মাযহাবের মধ্যে যা আছে তা নিয়েই থাকবেন, মতানৈক্য থাকবে, কিন্তু এটা আমল নিয়ে, ঈমান আকীদা নিয়ে নয়। সকল মাযহাবের ইমামের আকীদা এক, বলেন আকীদা এক, কিন্তু আমল ভিন্ন। আমল কি ভিন্ন? কোন আমল মিলে যায়, কোন আমল ভিন্ন হয়। আমল এক এক ধরনের হওয়া এটা স্বাভাবিক, কিন্তু ঈমান তো এক এক ধরনের হওয়া যাবে না। ঈমান এক, সবার আল্লাহ এক, সবার রাসূল এক, জোরে বলুন সুবহানাল্লাহ। সবার ঈমান এক। বলতে চেয়েছিলাম আমাদের ঈমান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন দাতে পাক যিনার ভবিষ্যৎবাণী আল্লাহর নবী রাহমাতুল আলামিন 1400 বছর আগে দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 302 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক এভাবে পাই, আল্লাহর নবী রাহমাতুল আলামিন একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত রেখে এলান করেন, নবীজি ইরশাদ করেন, লাউ কানা দীনু ইনদা সুরাইয়া, যদি দ্বীন এটা সুরাইয়া নামক গ্রহের মধ্যে থাকে, সুরাইয়া নামক গ্রহের মধ্যে থাকে, সপ্তর্ষি মণ্ডলস্থ ওই নক্ষত্রের মধ্যে যদি এলম সেটা থাকে, তাহলে আমার নবী রাহমাতুল আলামিন ঘোষণা করছেন, লানালাহু রাজুলুন আও রিজালুন মিন আবনাই ফারস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার পারস্য বংশোদ্ভূত কিছু লোক ওই সুরাইয়া নামক গ্রহের মধ্যে গিয়ে সেখান থেকে এলমটা হাসিল করে নিয়ে আসবে। পারস্য, এই যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কোথায়? পারস্যের মধ্যে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী এটা ১৫০০ বছর আগে এই ঘোষণা দিয়ে রেখেছেন, পারস্যের জমিনের মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু প্রিয়ভাজন বান্দা পারস্যের জমিনের মধ্যে তশরীফ আনবে, পারস্যের জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে, যারা এমন এলমের অধিকারী হবে, এমন মর্তবার অধিকারী হবে, এমন এটা যদি সুরাইয়া নামক গ্রহের মধ্যেও থাকে সেখান থেকে হাসিল করে নিয়ে আসবে। এটা দ্বারা আল্লাহ ইমামে আযমকে বুঝিয়েছেন। কথাটা কিন্তু আমার নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফি তাবঈজুস সহিবা নামক গ্রন্থের মধ্যে বলে দিয়েছেন, এখানে এই হাদিসে পাক দ্বারা আল্লাহ, এই হাদিসে পাক দ্বারা আমার রাসূল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ। তিনার সাথে দুনিয়ার জমিনের কোন বাতিল পন্থীরা পারত না। সুবহানাল্লাহ। কোন বাতিল পন্থীরা মরা দাঁড়ায় পারত না। একদিন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কিছু মানুষ চ্যালেঞ্জ দিয়েছে যে এক আল্লাহর মধ্যে কেউ নেই, এক আল্লাহর মধ্যে কেউ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা দাবি করছে যে এই যে প্রত্যেক দিন রাত হচ্ছে, রাত চলে যায়, দিন হচ্ছে, আবার দিন চলে যায়, কিংবা বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে, চাঁদ উদিত হচ্ছে, চাঁদ ডুবে যাচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে, আবার সূর্য ডুবে যাচ্ছে। এই যে প্রত্যেক দিনের এই যে নিয়ম কানুন,
এটা নাকি স্বাভাবিকতই হয়ে আসছিল, এখন হচ্ছে। কিছু মানুষ এভাবে দাবি করে ইমামে আজমকে চ্যালেঞ্জ জানিয়েছে যে এক আল্লাহ বলতে কেউ নেই। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনাদের চ্যালেঞ্জটা গ্রহণ করলেন, বললেন যে কোথায় যেতে হবে, টাইম দেওয়া হলো আগামীকাল কোন জায়গার মধ্যে আপনাকে বরাবর দুইটাই আসতে হবে। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন ঠিক আছে আমি দুইটায় পৌঁছে যাব। পরের দিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটু লেট করতে লাগলেন। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, আপনার 2টা থেকে 2.5টা হয়েছে, 2.5টা থেকে 3টা হয়েছে। এখন বিরুদ্ধবাদী যারা এক আল্লাহ নাই দাবি করে, হ্যাঁ, এরা উল্লাস করছে, দেখো হে মুসলমানেরা, তোমাদের ইমামে আজম আজকে আমাদের কাছে পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। সে ভয় পেয়ে আজকে আমাদের সাথে আপনার পাস করবার জন্য আসছে না। এখন এটা বলতে বলতে যখন তারা উল্লাস করতে লাগলো, ঠিক 3টায় ইমামে আজম পৌঁছে গেল। ইমামে আজমকে দেখে তারা অট্টহাসি দিতে লাগলো, কিরে তুমি বললাম যে তোমাকে বললাম 2টায় আসার জন্য, তুমি আসবে বলছো, এখন 3টায় আসছো, দেরি হয়েছে কেন? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে পরাজিত করবার জন্য একটা কৌশল করলেন। কৌশলটা কি? এটা হলো ইমামে আজমের প্রজ্ঞা। যেহেতু আল্লাহ পাক যাদেরকে প্রজ্ঞা দিয়েছে, যাদেরকে হিকমত দান করেছে, এই হিকমতের সামনে দুনিয়ার কোন গুস্তাখে রাসূল, দুনিয়ার জমিনের কোন বেঈমানেরা এই হিকমতের সামনে পারে না। জোরে সুবহানাল্লাহ। যেহেতু এটা আল্লাহর দেওয়া, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, এই শ্রেষ্ঠত্ব এবং এটা আল্লাহ তাআলার কুদরতি হাতে, এটা আল্লাহ যাকে তাকে দেয় না, ইউতিহি মাইয়াশা। আল্লাহ যেন রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, একমাত্র তাকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহ। ইমামে আজম বলতে লাগলেন, এ আল্লাহর বান্দারা শোনো, আমার দেরি হওয়ার পিছনে মূল কারণ হলো আমি আমার বাড়ি থেকে আসার সময় একটা নদী পার হয়ে আসতে হয়। আমি যখন নদীর পাড়ে আসলাম, কোন নৌকা দেখতে পেলাম না। হঠাৎ করে আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম, কিরে এখানে তো 2টায় পৌঁছতে হবে। কিন্তু আমি এটা ভাবনা করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম একটা বড় গাছ নিজে নিজে তক্তা হয়ে যাচ্ছে। এই তক্তাগুলো নিজে নিজে নৌকা হয়ে যাচ্ছে। নৌকার মধ্যে আমি উঠলাম, নৌকাটা নিজে নিজে চলতে লাগলো। আমি নৌকা নদী পার হয়ে এই নৌকার মাধ্যমে এই পারে আসলাম। এই যে গাছটা নিজে নিজে তক্তা হয়ে যাচ্ছে, নিজে নিজে নৌকা হয়ে যাচ্ছে, আবার নিজে নিজে চলতেছে। এই যে একটা এখানে বিষয় ঘটে গেল, এটার কারণে আমার 1 ঘন্টা লেট হয়েছে। সবাই হাসতে লাগলো, সবাই কি হাসতে লাগলো। বিরুদ্ধবাদী যারা তারাও হাসতে লাগলো, ইমামে আজমের অনুসারীরাও হাসতে লাগলো। কিরে ইমামে আজমের অনুসারী বলতে লাগলো, কিরে আমাদের এই ধর্মের পাগল হয়ে গেছে। আর ওরা বলতে লাগলো, হাই রে কার সাথে আসলাম, আপনার বাহাস করবার জন্য, কার সাথে বাহাস করবার জন্য আসলাম, সেটা একদম পাগল। এখন ইমামে আজম বলতে লাগলো, আমাকে কেন পাগল বললে? তো তারা বলতে লাগলো, কোন একজন মিস্ত্রি ছাড়া নিজে নিজে গাছটা কেউ তো নিজে নিজে গাছটা তক্তাই পরিণত হয় না, কিংবা গাছ তক্তা থেকে নিজে নিজে নৌকা হয় না। কোন একজন মানুষের দরকার। এই কাজগুলো হওয়ার জন্য কোন একজন কিসের দরকার? মানুষের দরকার। ইমামে আজম বললেন, একটু তোমরা ভালোভাবে বলো। দেখো আমার সামনে কিন্তু উল্টা পাল্টা কথা বলিও না, যা বলছো ভালোভাবে বলো। তোমরা কি এটা মেনে নিয়েছো যে এই যে গাছ থেকে তক্তা বানানোর জন্য একজন মানুষের প্রয়োজন, আপনার তক্তা থেকে নৌকা বানানোর জন্য তাও একজন মানুষের দরকার, আবার নৌকাটি চালানোর জন্য তাও একজন মানুষের দরকার? তোমরা কি সব জ্ঞানে বলছো? হ্যাঁ আমরা সব জ্ঞানে বলছি।
ইমাম আজম বলল, আমি তো পাশ হয়ে গেছি, আমার আর মোনাজারা করা লাগবে না, বাহাস করা লাগবে না। এটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটা গাছ থেকে তক্তা বানানোর জন্য যদি একজন মানুষের প্রয়োজন হয়, তক্তা দিয়ে নৌকা তৈরি করতে যদি একজন মানুষের দরকার হয়, এই নৌকাটাও চালাতে যদি একজন মানুষের দরকার হয়। এই যে পৃথিবী, প্রত্যেকদিন সূর্য উঠছে, ডুবছে, চাঁদ উদিত হচ্ছে, চাঁদ ডুবছে, দিন হচ্ছে, দিন চলে যাচ্ছে, আবার রাত আসতেছে, রাত চলে যাচ্ছে। প্রত্যেক দিনের বান্দাদের আহার বা আল্লাহর হুকুম মান্য করলেও আল্লাহ দেয়, না করলেও দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক দিনের আহার চলে আসতেছে। এই যে নিয়ম কানুন, এগুলো তো এমনি এমনি হয় না। এমনি এমনি যদি নৌকা না হয়, এমনি এমনি যদি আপনার কাজটা তত্ত্বে পরিণত না হয়, তাহলে এত এই যে বিশ্ব, সবগুলো একজন খুদার এগুলো নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুক্তির সামনে তারা হেরে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যে প্রজ্ঞা, এই ইলম কিভাবে হাসিল করেছেন, এটাও কিন্তু ইবাদত, রিয়াজত, বন্দেগীর মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় কেমন ভয় ছিল আপনারা তো সবাই জানেন। আমি প্রায় সময় আলোচনা করছিলাম আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার প্রথম জীবনে শুরুতে তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিল। সুবহানাল্লাহ। কি ব্যবসায়ী ছিল? কাপড়ের ব্যবসায়ী। অনেকে আমার একামত করে বলতে পারে, বিরুদ্ধবাদী যারা বলতে পারে, দেখো যে হানাফি মাযহাবের অনুসারীদের ইমাম তিনি কাপড় ব্যবসায়ী ছিল। তো এটা যদি ইনকার করে কেউ যদি বলে, আমি তাদেরকে বলবো শুধু আমাদের ইমাম নয়, প্রায় আম্বিয়া আলাইহিস সালামগণ কাপড়ের ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ। এখন কি এই আম্বিয়া, এই নবী আলাইহিস সালামগণের ব্যাপারে কি তুমি ইনকার করতে পারবে? কাপড় ব্যবসায়ী হিসেবে কি ইনকার করতে পারবে? কখনো নয়। ব্যবসা আহাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? কেউ যদি অল্প সময়ে পয়সাওয়ালা হতে চায়, টাকাওয়ালা হতে চায়, তাহলে আল্লাহ বলেছেন কি করো? ব্যবসা করো। কি করো? ব্যবসা করো। ব্যবসা করতে গিয়ে অনেক মানুষজন প্রথমে যখন লস খায় ছেড়ে দেয়। খবরদার, ব্যবসার শুরুতে লস খাইলে এই ব্যবসাটা বেশি করবেন। শুরুতে লস খাইলে কি বেশি করবেন? কারণ আপনার একটা কথা মনে রাখবেন, এই যে লাইট আপনার নিভে যাওয়ার আগে একটু জলে বেশি, জলে ঠিক কিনা? নিভে যাওয়ার আগে একটু কি জলে বেশি। তাহলে আপনাকে এটা মনে করতে হবে, নিভে যাওয়ার আগে যদি এই ছেঁড়া একটু বেশি জলে বোঝাতে চাচ্ছি কিছুক্ষণ পর আমি নিঃশ্বাস হয়ে যাব, কিছুক্ষণ পর আমি নিঃশ্বাস হয়ে যাব। অতএব শুরুতে যে ভালো করলে সবকিছু ভালো হবে, এটা মনে করা নিতান্তই নির্বুদ্ধিতার কারণ। শুরুতে লস খেলে একটু বেশি ভালো, বলে না লস খেলে কি বেশি ভালো, এটা বেশি করবেন, কারণ এটার মধ্যে নিয়ামত বেশি আছে, এটার মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারবেন। এই জন্য ব্যবসার মধ্যে শুরুতে একটু ঝুঁকি বেশি থাকে। শুরুতে বেশি কি থাকে? ঝুঁকি বেশি থাকে। উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার গরিবী হালত দূরীভূত করবার জন্য ব্যবসা করুন। একমাত্র চুরি ছাড়া আপনি সকল ধরনের ব্যবসা করুন। সেটা যদি হয় যে আপনার ওই যে ময়লা আবর্জনা ফেলার ব্যবসা, কোনো সুবিধা নাই, এটা তো আর চুরি না, জনগণটা ঠিক কিনা? সেটা করুন। রিক্সা চালান, রিক্সা ভাড়া দেন। আজকে রিক্সা চালিয়েছেন, আমি যে সারা জীবন রিক্সা চালাবো এটা নয়। আমার দেমাগে থাকতে হবে যে আমি নিজের রিক্সাটা ক্রয় করব, নিজের টাকা দিয়ে কেনা রিক্সা চালাবো, এরপরে এটা থেকে আরেকটা রিক্সা কিনবো, আরেকজনকে চালাতে দেব।
ব্যবসার নিয়তটা থাকতে হবে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে আল্লাহ যে ব্যবসাকে হালাল করেছেন সঠিকভাবে ব্যবসা করবার তৌফিক দান করুন। ইমামে আজম ব্যবসায়ী ছিলেন, আমাদের ইমাম। তো তিনি কত বড় খোদাবীর ছিলেন। শুধু ব্যবসা করলে হবে না, ব্যবসার মধ্যে আপনি যদি 100% হালালভাবে ব্যবসা করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা ইবাদতে পরিণত হবে। সুবহান বলেন না? আপনি এই ব্যবসা দিয়ে কোথায় যেতে পারবেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। রিকশা চালক সে রিকশা চালিয়েও জান্নাতে যেতে পারবে। একজন সিএনজি চালক তার সিএনজি চালিয়ে সে জান্নাতে যেতে পারবে, যদি রাত গভীর হয়ে যাওয়ার পর ভাড়াটা ডাবল বাড়িয়ে না দেয়। কি বলেন? অনেক আসে না, রাত হলে এক দর, দিন হলে আরেক দর। জোর বলো না, ঠিক কিনা? আপনি কোন নীতিতে এটাকে হালাল করবেন? কোন নীতিতে? কারণ দিনও আল্লাহ, রাতও আল্লাহ। বলেন না? দিনও আল্লাহ, রাতও আল্লাহ। কোন নীতিতে আপনি এটাকে হালাল করবেন? দিনে 10 টাকা, রাতে 20 টাকা। আপনি বলে না হয় 2-3 টাকা বেড়ে দিতে পারেন ডাইরেক্টলি, যতটুকু বলা তাও দাও। তো এটা কিন্তু সবাই করে না। আমরা যখন রাতে ওয়াজ করে বাড়ির মধ্যে যাই, এমন অনেক আল্লাহর বান্দা ড্রাইভারদেরকে আমরা দেখি যারা দিনের ভাড়া নেয়, দিনের ভাড়া নেয়। তো বলতে চেয়েছিলাম, এটা তো এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম শুধু একজন চালকের ক্ষেত্রে, সকল ব্যবসায়ীর ক্ষেত্রে। যেমন আপনি একটা মুদির দোকানে গেলে, মুদির দোকানে আপনি বাজার করেছেন 2000 টাকা। এমন কোন মুদির দোকান পাবেন না যেখানে কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে প্রতারণা করছে। না, আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে কি করছে? প্রতারণা ফাঁদে ফেলছে, কোনো না কোনো ক্ষেত্রে। কারণ প্রায় ব্যবসায়ী মনে করে যে প্রতারণা না করলে ভালো ইনকাম পাওয়া যায় না। হয়তো ওজনের মধ্যে কম দিবে, ওজনের মধ্যে কিছু একটা লাগিয়ে রাখবে, 200 গ্রাম 100 গ্রামের মতো, কিংবা আপনার দানাদার খাদ্যের মধ্যে পাথর মিশিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি ভাবে এক এক ব্যবসায়ী এক এক ধরনের প্রতারণার মাধ্যমে সে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অথচ সে চাইলে তার ব্যবসাটা তার জন্য নাজাতের ওসিলা বানাতে পারত, দুনিয়াও চলত, আখিরাতেও আপনার তার জন্য একটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেত। কিন্তু এখন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সে এই যে এই আহারগুলো, প্রতারণার আহারগুলো নিজেও খাচ্ছে, পরিবার পর্যন্তও খাওয়াচ্ছে। দেখা যায় একটা সময় বিশাল বিশাল রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা এই রোগের পিছনে খরচ হয়ে যাচ্ছে। ব্যাখ্যা করলে, বিশ্লেষণ করলে দেখা যায় এটা একজন মানুষের হয় না, আমার কেন হয়েছে? কেন আমার হয়েছে? ওই যে প্রতারণা। এজন্য আমি বলবো, হক হালাল ভাবে চলতে পারলে আমাদের ইমামে আজমের বড় শিক্ষা হলো, ইমামে আজম তো তিনি হক হালাল ভাবে ব্যবসা করেছেন, আল্লাহ ইমামে আজম বানিয়ে দিয়েছেন। কাপড়ের ব্যবসা আমি বলেছিলাম, কাপড়ের ব্যবসা করেছেন, ঈদের সময় কাপড় এনেছেন। এখন কাপড়ের মধ্যে দুটোটা একই ধরনের, একটা নরমাল, একটা দামি। নরমাল একটা, আরেকটা হলো দামি ভালো কাপড়। এখন দুটোটা দেখতে একই। তখন ইমামে আজম তার কর্মচারীদেরকে বললেন যে দুটোটা দেখতে একই, কিন্তু এটা নরমাল, এটা দামি, এটা হলো মজবুত, ভালো। ভালো মানে এটা যে দর নিবে তার থেকে একটু কম দরে এটা নিবা। ধরেন এটা 200 টাকা নিলে এটা 150 টাকা নিবা, বলে দিলেন। এখন বলে দেওয়ার পরে হঠাৎ করে দামি কাপড়ের মধ্যে একটা ছেঁড়া কাপড় ছিল। দামি কাপড়ের মধ্যে কি একটা ছেঁড়া, হালকা ছেঁড়া কাপড় ছিল। এখন
ইমামে আজম বললেন যে এটা একটু সেলাই করে দিয়ে, এটাও কম দামি যে কাপড়, 150 টাকার কাপড়, এই দাম দিয়ে বিক্রি করবা। বলে চলে গেলেন। কিন্তু কর্মচারীরা করলেন কি, ওই কাপড় যেটার মধ্যে ত্রুটি ছিল এটাও ওই যে দামি কাপড়ের দাম যেটা, সেটা দিয়ে বিক্রি করে ফেললেন। এখন ইমামে আজম পরের দিন এটার ব্যাপারে হিসাব দিচ্ছিলেন। হিসাবের মধ্যে দেখা যায় ওই যে দামি কাপড় যতগুলো এনেছে ততগুলো হিসাব দেওয়া হচ্ছে ইমামে আজমের কাছে। ইমামে আজম বললেন, হে আমার কর্মচারীরা, এই দামি কাপড়ের ভিতর তো একটা এমন কাপড় ছিল যেখানে ত্রুটি ছিল, এটা তো আমি কম দামি কাপড়ের দামে বিক্রি করতে বলছিলাম, এটাকে বিক্রি করছিলাম। তখন কর্মচারীরা বললো, হাই রে, আমরা তো ভুলে গেলাম, হুজুর, এই যে আপনার যেটার মধ্যে ত্রুটি ছিল এটা তো আমরা দামি কাপড়ের দামে বিক্রি করে ফেলেছি। এখন ইমামে আজম হঠাৎ আশ্চর্যজনিত হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন এবং বললেন যে কার কাছে বিক্রি করতে এটা জানা আসে? তখন তারা বললেন, হুজুর, এতগুলো ক্রেতার ভিতরে কার কথা মনে রাখবো? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করলেন কি, আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার জন্য যা ইনকাম হয়েছে, এই কাপড়গুলো বিক্রি করে যা ইনকাম হয়েছে সবগুলো আল্লাহর রাস্তার মধ্যে বক্র করে দিলেন। শুধু কিয়ামতের ময়দানে যে আল্লাহর সম্মুখে খোদা কো হাই দেখ না একদিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, সেদিন তো আমাকে এটার হিসাব দিতে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেদিন মহানবতার পরিচয় দিয়েছেন, সেদিন ইত্তাকুল্লাহর পরিচয় দিয়েছেন। তো তাদেরকে আল্লাহ ইমামে আজম না বানিয়ে কাদেরকে বানাতেন? কাদেরকে বানাবেন? সুবহানাল্লাহ। সেই ইমামে আজমের অনুসারী আমরা যদি সেই ইমামে আজমের অনুসারী হয়ে প্রতারণা করি, তাহলে এটা তো শুধুমাত্র নামে মাত্র আমরা তার অনুসারী হব, আমরা কামে তার অনুসারী হব না, আসলে তার অনুসারী হব না। এজন্য উদাত্ত আহ্বান জানাবো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন জানতে পান যিনার প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ এবং রাসূলের প্রেমে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদায়েক ও হানাফিয়ার মধ্যে উল্লেখ করেছেন, আন্না আবা হানিফাতান নুমান ইবনে আযম আল মুজিজাতি বা'দাল কুরআন। সুবহানাল্লাহ। হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কালামুল্লাহ মাজিদের পরে আমার নবীর কোন বড় মুজিজা থাকলে সেটা হলো ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের পরে ইমামে আজমকে নবীর মুজিজা বলেছেন, যিনি প্রায় 12,90,000 মাসআলা লিখেছেন। কয় লক্ষ? 12,90,000, প্রায় 13 লক্ষ মাসআলা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না? যিনি 12,90,000 প্রায় 13 লক্ষ মাসআলা লিখে গিয়ে আমাদের জন্য আমাদের দিনটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে কোনো ধরনের আমাদের ধর্ম কর্ম নিয়ে কোনো ধরনের আর প্রশ্ন না থাকতে পারে, সমস্যা না থাকতে পারে, কারো কাছে প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এজন্য এই দিনটাকে তিনি এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন, পানি পান করতে যেভাবে মানুষের কষ্ট হয় না, দিনটাকে বুঝতে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, এজন্য 13 লক্ষ মাসআলা তিনি লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকেই ইমামে আজমের ভুল ধরে, ইমামে আজমের মাসাইলে নাকি ভুল হয়েছে। আমি তাদেরকে বলবো, যিনি 13 লক্ষ মাসআলা লিখতে পারেন, যিনি 13 লক্ষ কি লিখতে পারেন? মাসআলা লিখতে পারেন। যেখানে আমাদের এক খুঁটিনাটি একটা ছোট বই বের করতে অনেক ধরনের ভুল হয়,
যিনি 13 লক্ষ মাসালা লিখে গিয়েছেন, জেনে লিখেছেন নাকি না জেনে লিখেছেন? না জেনে কি লেখা যায়? আপনি এই পৃষ্ঠা লেখেন না, হ্যাঁ? চোখের পানি আর কপালের পানি একসাথে হবে, ঠিক কিনা? চোখের পানি নাকের পানি একসাথে হবে। যিনি 13 লক্ষ মাসালা লিখে গিয়েছেন, তুমি তার ভুল ধরছো, আর তোমার এক পৃষ্ঠা লিখতে চোখের পানি নাকের পানি একসাথে হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। মেনে নিলাম ইমামে আজম এই এতগুলো প্রশ্নের উত্তর মাসালা লিখতে গিয়ে কিছু কিছু ভুল করেছেন। ভুল করলেও মাসালা নেই, জোরে বলেন না। এটা আমরা কেন বলবো? আমার রাসূল বলছেন, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের 4919 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করছেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা, কোন মুজতাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে, কোন বিষয় নিয়ে কোন মুজতাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে ফাআসাবা ফালাহু আজরানি ওয়া ইদা হাকামা ফাজতাহাদা, নবীজি বলছেন কোন মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে যদি সঠিকটা লেখে দুইটা নেকি পাবে, আর ভুল যদি পরিলক্ষিত হয়, যদি ভুল হয়ে যায় একটা নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন না। ইজতিহাদ করতে গিয়ে ইমামের মুজতাহিদের ভুল হলেও কি আছে? বলেন না, ভুল হলেও কি আছে? কারণ ভুল হলে সঠিকটা বের হতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। মানুষ সূত্রায় কখন ভুল হলে, বলেন না, একটা সঠিক পথ মানুষ কখন পায়? ভুল হতে হতে, ঠিক কিনা? এজন্য আমরা কেউ ভুলের উঠতে নয়। আর যিনি 13 লক্ষ মাসালা লিখেছেন, তুমি তারটা ভুল হয়েছে মনে করছো, আমি বলবো তুমি তোমার জীবন নিয়ে একটু স্টাডি করো, দেখো তোমার পুরো জীবন নয়, তোমার একদিনের, তুমি একদিনের হিসাব করো কয়টা ভুল তোমার জীবনে এই একদিনের মধ্যে পরিলক্ষিত হয়েছে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। উদাত্ত আহ্বান জানাবো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী আমরা যারা, আমরা বড়ই ভাগ্যবান। আমাদের ইমামের এক একটি বিষয় নিয়ে আলোচনা করলে এগুলো সাগর মহাসাগর শুরু হবে, যার শেষ নাই, যার অন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইমামে আজমের ফয়জাত কারামত বরাকত শরাফত আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে নসিব করুন। আমিন। সবাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফাতিহা নিজ ঘরের মধ্যে তৌফিক অনুযায়ী করবেন। আলহামদুলিল্লাহ, আজ লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। বরকত রজনী রাত। আগামী 1 বছরের ভিতরে কতজন মানুষ মারা যাবে, আমাদের ভিতরে কারা মারা যাব, বা আমাদের মাঝে কারা জন্মাবে, আমাদের বংশ নিয়ে কারা জন্মাবে, এগুলো আজকে রাতে লিপিবদ্ধ করা হবে। তো আলহামদুলিল্লাহ, আগামীকাল একদিন রোজা রাখবার জন্য চেষ্টা করুন। আজকে যারা রোজা রেখেছেন, আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা সকলের এই রোজাকে কবুল আর মঞ্জুর করুন। বড়ই ভাগ্যবান আপনারা, আজকে যারা রোজা রেখেছেন, একদিকে জুমাবারের রোজা, লাইলাতুল বারাতের রোজা, অন্যদিকে আজকে আমাদের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। এটা আমার রাসূলের হাদিস, একাধিক হাদিসের মধ্যে আছে এই 1 বছরের আমাদের আমলনামা আল্লাহর দরবারে আজকে পেশ করা হবে। এখন যারা আজকে রোজাদার আমরা, তো রোজাটা যখন উপরে থাকবে, এটা আমার রাসূল বলেছেন, নবী বলেছেন কি, আমি এই সময় রোজা রাখি কেন? আমার রোজাটা যখন আমার আমলের উপরে থাকবে, তখন আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তো আমি চাই যে আমার আমলনামা আমার রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। এজন্য যারা রোজাদার, আলহামদুলিল্লাহ, আপনাদের আমলনামাটা আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হবে। বড়ই ভাগ্যবান। আর যারা রোজা রাখতে পারেন নাই, বেশি বেশি সদকা করবেন এই সময়। এটার ভিতরে এখন থেকে শুরু করে আপনার রাত অবধি পর্যন্ত আগামীকালও বেশি বেশি সদকা করবেন, যাতে হায়াত না থাকলে আল্লাহ সদকার বিনিময়ে হায়াত বাড়িয়ে দেয়। যেহেতু সদকার তুরাদ্দুল বালা, বালা মুসিবত সদকার মধ্যে দূরীভূত হয়ে যায়। আর আপনার 1 বছরের নেকি বদি অনেক তো আছে, নেকির চাইতে বদি তথা গুনাহের পরিমাণ বেশি, কিন্তু বেশি হলেও আল্লাহ রাসূল আমাদেরকে একটা সুন্দর কৌশল শিখিয়ে দিয়েছেন। আসুন এই এখন থেকে অন্তত লাইলাতুল বারাতের রোজন পর্যন্ত যাবতীয় গুনাহ থেকে মুক্ত থাকবো। টিভি সিরিয়াল দেখবো না, বিপদ করবো না, মিথ্যা বলবো না, একটু ইবাদত পিয়াদত বন্ধই করবো, অন্তত 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করবো।
মানুষ দেখলে সালাম দেব, মুস্কি হাসি দিয়ে কথা বলবো, মা বাবার খেদমত করবো, মাপ চেয়ে নেব। রাত আস্তে আস্তে আমার মা বাপ থেকে মাপ চেয়ে নেব। আল্লাহ পাক এভাবে এই প্রস্তুতি নিয়ে লাইলাতুল বারাতের নামাজ পড়ার জন্য সকলকে আসবার তৌফিক সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি আপনারা সুন্নাত আদায় করুন। আপনাদের জন্য একটি মেসেজ রয়েছে। আপনাদের পাশের বাড়ির মাইসপাড়ার একজন ছেলে মোহাম্মদ ফাহিম, 20 বছর, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রায় 5 লক্ষ টাকার মতো প্রয়োজন। তো কিছু এই এলাকার ভাইয়েরা এসেছেন ওনার হয়ে আপনারা যা পারেন দেওয়ার জন্য আজকের এই মহিমা নীতি চেষ্টা করবেন।